যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, দম্ভ থাকবে, এই মুতাকাব্বির অহংকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না। 6 নম্বর হলো প্রতারক, 7 নম্বর হলো দান করে খোটা দেয় যে সে, আর 8 নম্বর হলো কৃপণ। আর এই তিনটি তিরমিজি বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখীল। যে ব্যক্তি কাউকে প্রতারণা করে, ধোঁকা দেয়। এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোঁকা দেনওয়ালা মানুষের সংখ্যা কি কম না বেশি? দোকানদার বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, যার কথাই বলেন, এমনকি নেতারা বলেন, জনগণকে ধোঁকা দেয়। ঠিক না বে ঠিক? সবাই যার যার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে, কে কাকে ধোঁকা দিবে, এটাই হলো আমাদের কাজ এখন। অথচ ধোঁকাবাজ, প্রতারক, চিটার, বাটপার এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না। দ্বিতীয়ত মান্নান, অর্থাৎ দান করে যে খোটা দেয়, এই লোকও জান্নাতে যেতে পারবে না। দান করে খোটা দেওয়ার বদভ্যাস আছে না নাই আমাদের অনেকের? দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য, যদি আপনি খোটা দেন তাহলে আপনার দান বরবাদ হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা দান করার পর খোটা দিয়া, কষ্ট দিয়া, যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না। আমরা অনেকে এই কাজ করি। দান করেছেন, ওই ব্যক্তির কাছ থেকে থ্যাঙ্কসের আশাও করবেন না। থ্যাঙ্কস মানে কৃতজ্ঞতা সে আদায় করবে, শুকরিয়া দিবে, সে আপনার স্বীকৃতি দিবে, এই আশাটাও আপনি করতে যাবেন না। 8 নম্বর হলো কৃপণতা। এটা জাহান্নামের যাওয়ার অন্যতম বড় মাধ্যম, এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো কৃপণতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ ছিলেন না, তার অনেক সম্পদ ছিল না, কিন্তু যা ছিল সেটা অকাতরে তিনি দান করতেন। তার যে দানশীলতা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তিনি দানশীলতা তার বিশেষ করে রমজান এলে এমন বেড়ে যেত যে মুক্ত বাতাসের মতো, যে চাইতো তাকেও দিত, যে চাইতো না তাকেও দিত, সর্বত্র তার দান ছড়িয়ে যেত। এবং দান করতে করতে সব শেষ করে অংশ বাসায় যেতেন, তার নিজের জন্য কিছুই রাখতেন না। এইভাবে তিনি দানশীল ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা থেকে পানা চেয়েছেন। আমরা অনেকেই কিন্তু কৃপণ, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে কিন্তু খরচ আমরা করতে চাই না। নবীজি পানা চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন। আল্লাহ আপনার কাছে কৃপণতা থেকে পানা চাই।